ସମସ୍ତଙ୍କୁ ମୋର ଆନନ୍ଦିତ ଜୟଗୁରୁ। ଆଜି ଆଉ ଏକ ବାଣୀ ଆଲୋଚନା ରଖିବା। ସାବଧାନ, ମା'କୁ ମାଗି ଭାବି ମର ନାହିଁ। ପ୍ରତ୍ୟେକଙ୍କର ମା ହିଁ ଜଗତ୍ ଜନନୀ। ପ୍ରତ୍ୟେକ ଝିଅ ହିଁ ନିଜ ମା'ର ବିଭିନ୍ନ ରୂପ। ଏହିପରି ଭାବିବାକୁ ହୁଏ। ମାତୃଭାବ ହୃଦୟରେ ପ୍ରତିଷ୍ଠିତ ନ ହେଲେ ସ୍ତ୍ରୀ ଲୋକକୁ ଛୁଇଁବା ଅନୁଚିତ। ଯେତେ ଦୂରେଇ ରହିପାର ସେତେ ଭଲ। ଏପରିକି ମୁଖ ଦର୍ଶନ ନ କରିବା ଆହୁରି ଭଲ। শ্রী ঠাকুর এই সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, মনের পবিত্রতা এবং চরিত্র গঠনের জন্য নারী জাতির প্রতি মাতৃভাব অত্যন্তই প্রয়োজন। পৃথিবীর প্রত্যেক নারী বা মেয়ের মধ্যে নিজের জন্মদাত্রী মা এবং সেই পরম জগৎজননীর অংশ রয়েছে। তাই তাদের কেবল ভোগের বস্তু না ভাবে শ্রদ্ধা ও সম্মান করা উচিত। যে পর্যন্ত একজন পুরুষের মনে নারীদের প্রতি সম্পূর্ণ নিষ্কাম মাতৃভাব জাগ্রত না হয়েছে, সে পর্যন্ত তাদের থেকে শারীরিক ও মানসিক দূরত্ব রাখা দরকার। যদি কামনা বা খারাপ চিন্তা আসে, তবে স্ত্রী লোকের সংসর্গের থেকে দূর থাকা, মনকে তাদের দেখা না করাও ভালো। এটা নিজের আধ্যাত্মিক এবং নৈতিক চরিত্রকে রক্ষা করে। হিন্দু পৌরাণিক তথ্যে এক উদাহরণ আমি দিচ্ছি। মা সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে, তখন পথে কিছু অলঙ্কার পড়েছিল। যখন লক্ষণ সেইকেই গহনাগুলো দেখানো হয়, তখন সে বলেন যে সে মা সীতার হাত বা গলার গহনা চেনেন না, সে কেবলমাত্র তার চরণের নুপুরই চেনেন। কারণ সে প্রতিদিন সকালে মা সীতার চরণ বন্দনা করতেন। লক্ষণ কোনোদিন মা সীতার মুখদর্শন বা শরীর দেখেননি। এটা হচ্ছে মাতৃভাব এবং আত্মসংযমের সর্বোচ্চ উদাহরণ। আরেকটু উদাহরণ আমি দিতে চাই। মহাভারতে যখন অর্জুন স্বর্গে গিয়েছিলেন, তখন পরম সুন্দরী অপ্সরা উর্বশী তার প্রতি আকৃষ্ট হয়ে কামপ্রস্তাব নিয়ে আসে। কিন্তু অর্জুন তাকে মা বলে সম্বোধন করেন। উর্বশীর মতো পরম সুন্দরী অপ্সরা সামনে থাকা সত্ত্বেও অর্জুন নিজের এমন মাতৃভাব প্রতিষ্ঠিত রেখেছিলেন এবং কামনা থেকে নিজেকে দূর রেখেছিলেন। সেজন্য ঠাকুর বলেছেন, মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত হলেই স্ত্রী লোকের সংসর্গে আসা উচিত। জয় গুরু।